যার হাতে ছিল রং তুলি আর চোখে ছিল পর্দার জন্য অন্যরকম এক স্বপ্ন, তিনি পরে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য নির্মাতা সুভাষ দত্ত। শৈশবে নাট্যমঞ্চে বিচরণ করলেও তার কর্মজীবনের প্রথম পর্ব কেটেছিল আঁকিয়ে হয়ে। দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পোস্টার এঁকে শুরু হওয়া যাত্রা তাকে পৌঁছে দেয় ক্যামেরার সামনে ও পেছনের এক বহুমাত্রিক জগতে। 1964 সালে সুতরাং মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বদলে যায় তার পরিচয়ের পরিধি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তাকে যে অনুপ্রেরণা দিয়েছিল তার প্রতিফলন দেখা যায় সুভাষ দত্তের নির্মাণে। সুভাষ দত্ত ছিলেন শিল্পী গড়ার একজন নিভৃত কারিগর। তার হাত ধরে বাংলা চলচ্চিত্রে কাজ শুরু করেন সুচন্দা, উজ্জ্বল, শর্মিলা আহমেদ, ইলিয়াস কাঞ্চন সহ আরও অনেকেই। কাগজের নৌকা, বসুন্ধরা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী ও আমার ছেলে, প্রতিটি সিনেমায় তিনি যেন নিজেকেই ছাড়িয়ে গেছেন প্রতিবার। ক্যারিয়ারের শেষ ভাগেও পরিচালক ও অভিনেতা দুই পরিচয়েই তিনি সমান দক্ষতায় কাজ করে গেছেন। কবরীর প্রথম পরিচালিত সিনেমা আয়নাতেও অভিনয় করেছিলেন তার অনুরোধে। জীবনের শেষ দিকে তিনি ছিলেন এক প্রকার অন্তরালেই। সকালে উঠে কারোর সঙ্গে কথা না বলার মৌনব্রত রেখেছিলেন তিনি। তবে শোনা যায় চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতির প্রতি এক প্রকার অভিমানেই তিনি এমন নিভৃতে ছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদকসহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। 2012 সালের এই দিনে তিনি বিদায় নিয়েছিলেন, কিন্তু রেখে গেছেন এমন এক দর্শন যা বাংলা সিনেমাকে সমৃদ্ধ করে চলছে এক অসামান্য গভীরতায়। ফারদিন মাজহার, সময় সংবাদ।